নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ওদিকে আমার পাম্প চলতেছে, বাগানে পুরো সবসময় জল দেওয়া চলতেছে। জল যে কোথায় চলে যাচ্ছে তা আমি নিজেই বলতে পারিনি, অথচ পাম্প ছাড়াই। আর ওদিকে পুকুরের জল কমতেছে, বড় মেশিন তো হলো না, আর পুকুরটা ওইভাবেই ছিঁচে ফেলবো। আর দুই একদিন ছিঁচলে মনে হয় হয়ে যাবে। তা দেখা যাক কিসে কি হয়। আর সেই এইগুন কী গাছ বলে না, ডাইগুন নাকি, তা সে তো ফাইন লেগে গেছে, কিন্তু একটু ছোট ছোট তো। আস্তে আস্তে বর্ষা পড়লে মানে বড় হবে। কটা গাঁদা ফুল গাছ সেই দাদা বাগান কোয়ার দিয়ে বললাম এই কটা তো রাখো, সব তো মেরে দিলে, কি সুন্দর ফুলিয়ে দে। আরও যদি কিনতে ওই মাথা যদি ছিল যদি থাকতো তা একদম পুরো ফুল বাগানটা। এটা হচ্ছে বেগুন বাগান, এরপরে তো আবার ফুল গাছ রাখলেও তো হয় না। তো ওই মাথার দিকে একটুকুন যাবো, দেখি জল দেওয়া হচ্ছে কদ্দূর হিয়েছে, যাই দেখি এদিকে কতটা জল হিয়েছে দেখি। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের তো চড়ক মেলা, আর কালকের হচ্ছে পয়লা বৈশাখ। তো চড়ক মেলার শুভেচ্ছা আর আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের আমি জানিয়ে রাখলাম। এই যে আমার জল চলছে এখানে, এধারে জল ভর্তি হয়ে গেছে, এবার এই ধারে দিকে কুমড়ো বাগানে যাবে ওই জল দেওয়া হচ্ছে, কন্টিনিউ চলছে। আর বিকেলবেলার দিকে কচু বাগানটা বুড়িয়ে দেবো। কচু গাছের পাতাগুলো একটু রোদ ছাড়লি তখন যেন ওরা কি কষ্ট পাচ্ছে, একদম যেন ইয়ে হয়ে যাচ্ছে, শুয়ে পড়তেছে। কচু গাছ রোদির তো প্রচণ্ড তেজ, আর ভ্যাবসা গরম একদম, মানে বাইরে বেরোলে মনে হয় টক করে বাড়ির ভিতরে যাই। এই কচু গাছগুলো এরকম কাচ্চি থেকে গেছে কেন, মনে হচ্ছে এর ফলে কোনো মানুষই হাঁটেছে না, কি করে হাওয়ায় হাওয়ায় এরকম একদিকে কাত হয়ে গেছে, কিংবা ছাগল টাগল আসতে পারে। না না, অনেক কচু গাছ কিনতে দেখো এই প্রজাপতি। না না, এটা বাবার কাজ। বক দেখো কত বক ওখানে ডাল বাগানে। ওরা এখন এই ডাল বাগানে আসতেছে কেন, আকাশে একটু মেঘ করতেছে, মনে করতেছে এই বাগানে করলে ফড়িং পাবো। ফড়িং পোকা লাভ দেবে আর ওরা খাবে টকটক করে। তো যা, আর বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না, রান্নাঘরের দিকে যাই, দেখি কি রান্না করা যায়। গরমে বাইরে বেরোনো যাচ্ছে না, টেকা যাচ্ছে না। গরমটা তো ভালোই গরম দিচ্ছে। পুকুরে জল আর দেওয়ার জায়গা নেই, যত গাছগাছালি আছে সব জায়গাতে ভিজিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ও পুকুর পুরো বর্ষাকালের মতো মাঠের কানায় কানায় জল হয়ে গেছে। না, এ পুকুরে একটা জলের কম্বিনেশন তৈরি হয়েছে, নোনা জল আর মিষ্টি জলের। এখন মিষ্টি জল বেশি দেওয়া যাবে না। কি পরিমাণ বাবা! না, হ্যাঁ, ও তারের গাছ থেকে ছাড়িয়ে দাও। গোড়ার থেকে কেটে দাও, গোড়ার থেকে। কেটে দিলে আমি ডেটা খাবো কোন? ডেটা খেতে হবে না, তারের গায়ে এই গাছ তুলে দিচ্ছ, এই লাইনটা ও মাথায় গেছে, ওই জন্যই তো গোড়া কেটে দিতে বলছি। ওরা ওগো মতন ওরা উঠে যায়, এমনি যা নিচ দিয়ে হয়ে আছে তাই অস্থির। তুলে দিতে প্রচুর ডোক, এই ডোক কাটো, ডোক জায়গা পালি ওরা একটু দেখ, এই ডোকগুলো নাও। আর ওইভাবে ছাড়াতে হবে না, গোড়া কেটে দিলে শুকিয়ে আস্তে আস্তে পড়ে যাবে। খাবো না আমি, তাহলে ডেটা খাবো। জালটা রোদিতে তুলে নেয় না, আমার জীবনের গায়ে জ্বর পাচ্ছে রোদি। ঠান্ডা হোক আর এইগুলো নেওয়া, ওগুলো আবার এই কলা কাঁদিতে আমি টানতে পারতি নে, তো বিশাল বিশাল বড় কাঁদি আমি টানতে পারতি। কাঁদি টানার জন্য ওই যে লোক এসছে, ও বাবা রে, দেখে কলা 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 ছিঁটি পারতি না, কলা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ অবস্থা। ওই
এই কলা কোন সিস্টেমে খালি হয় বলে জানি? চটকে শরবত করতে হবে। প্রচুর দানা, এ খাওয়ার সময় হয় না তো। কেন? এটা মিষ্টি বলো এ কলা? হ্যাঁ, এই কলা খুব ভালো। খুব মিষ্টি, জানো? নতুন নতুন মিষ্টি খাও। কলা তোমার আরো এই কলা দেবো। বুঝছো? কাঁচকলাও হলুদ হচ্ছে। হুম। এর গাড়ে গামছাটা সরাও দিন দেখি। বাড়িতে টেবিলে আমি একমাত্র ওই কলাটাই খাবো। ছিঁড়বো এখন খাবে? হ্যাঁ, আনন্দ তো। এ বাবু, এই তোমার এই পাশের এ কলাও খাবো না, আর এই দানা কলাও খাবো না। তুমি যে আমার বলছিলে দানা কলার থেকে দানা বের করে দাও, আমার ব্যবস্থা করে দাও, তো ও সেরকম সব তোমার আর এবারে হবে না। এবার আমার আর কিচ্ছু হয় না, তুমি আমের শরবতটা করে খাওয়াও তো। ওই সিস্টেমটা ভালো, কানাতে কানাতে খাই আর মাঝখানে দানাগুলো ফেললাম। এর দানা নরম। ওই খোসা ছাগলের দেবা? দিতে দাও। রাখিস ভুল করে। কলা তো খাওয়া চলছে প্রচুর পরিমাণে, এই কলার কাঁদি ধরে এখন বসলে খেলে আর দুপুরে কিছু না খেলেও চলবে। কিন্তু রান্না বান্না তো করতে হবে আর ভাত তরকারির দিকে যেতে হবে, তো কি রান্না? সয়াবিন, প্রত্যেক সোমবার আইলে সয়াবিন খাওয়া হয় এমন করি। বাড়ির লোকজন সব কালকে থেকে নিরামিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। নিরামিষ খেয়ে শরীর দুর্বল। তোমার ছেলে রাত্রি কালকে নিরামিষ দুপুর বেলা খেয়ে রাত্রি মুড়ি খেয়েছে, আর ওই দিকে যায়নি বাপের দিকে। আজকের দিনটা পার করো যাই করে সবাই, কালকে তো আবার সপ্তাহ। আমাদের তো কালকে নীল পূজা ছিল, তার জন্য নিরামিষ ছিল, আর আজকে এমনি সোমবার পড়ে গেছে চড়ক। আর আগামীকাল রাত পোয়ালে পয়লা বৈশাখ, নতুন বছর শুরু। আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন একেবারে পয়লা বৈশাখের প্রথম দিনে, তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলার। খানিকটা ধুচ্ছি, তুমি বসাতে হবে, এই আম ধুয়ে এদিকে দাও, আমি বসে বসে যাই কাটে খানিকটা ওই আম তেল করার জন্য। আগে তো একটু মশলা মাখিয়ে রোদ্রে দিতে হয়, সেইটা করতে থাকি। দেখো কি সুন্দর সুন্দর আম, কিভাবে নষ্ট করার মতো। মায়া লাগলো, কিন্তু দেখো সেই ঝুলির আম নিয়ে গিয়ে দেখি ওই আর কদিন পরে থাকতেও না। আমার আগের বছরে ওই কেস হয়েছে না, গুনে থোয়া আমও থাকে না, গাছতলায়ও পড়ে থাকে না। গাছতলায় একটা কুশি আম নেই, থাকবে না। আমের পাতাও নেই। আর ওই পুকুর পাড়ের পাতা দেখলাম তো একদম কিচ্ছু নেই, না ফাইন পরিষ্কার করে যাই একদিক তো ভালো করে। থাকো তলায় জল থাকে, থাকো আমি দেখছি। তুমি ওই শাক পাতারে কি বসে ওই ওই বাবুর ওই পড়ার জায়গায় খাটের ওপরে ওইখানে রেখে কি কি শাক আছে? শুধু এই না না তরুলের ডোব, এই না তেলাকুচি শাক আছে, থানকুড়ি আছে, এগুলো দেওয়া বলছে চচ্চড়ি। তেলাকুচি শাক এইগুলো এইগুলো থানকুড়ি। কি হচ্ছে বলো তো? এটা যা হচ্ছে সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। বেলের আইসক্রিমে কাঠি ঢোকাতে হয়, ইয়ে বেকার এইগুলো। নেই দিয়ে দিলাম, একটু বিট নুন দিতে হতো। এতে যা দিয়েছি। আরে আমগুলো কেটে কখন কি হবে? এক্ষুনি করবো, এক এক করে তো করবো। ওদিকে আবার আম গ্যাসে সেদ্ধ বসিয়েছি, আচ্ছা আমের শরবতও দেবো। আচ্ছা, মা ওদিকে রান্নার দিকে, আর আমি এই গরমের মধ্যে সবার শরীর ঠান্ডা করার ব্যবস্থা করছি, আর যতটা যা পাচ্ছি করছি। ঠিক আছে, করতে থাকো। এদিকে আম সেদ্ধ হচ্ছে। তাহলে আলু কাটছো কি? সয়াবিন। বেশ, আজকে খুব সহজ রান্না, আলু সয়াবিন আলু সয়াবিন আর এই শাক ভাজা আর আমের চাটনি। আমের চাটনি না আবার আমের চাটনি
আচ্ছা ঠিক আছে, তাই করো। চড়ক মেলায় যাবো, তোমাকে না নিয়েই। ও তো নিয়ে যাবো না, এবছর চড়ক মেলা অফ। এবছর যাবে না, আর বছর হ্যাঁ। না না, কালী পূজায় একদিন গেছিলে। মা কি মুখের কথা, মা হতে গেলে কত কি ত্যাগ করতে হবে। অনেকে করে না মা। আর তো তোমরা তো এইসব মেলা টেলা দেখতেছো, আমাকে কোনো পুজোয় জাতি দিত না, কোনো ঠাকুরের মুখ দেখতে দিত না। অনেকে একদম মানে না, আমার মতন এই সিচুয়েশনে আছে তবুও তারা মেলাঘাটে। কিন্তু আমি আমার এই ছেলেপিলের বউ জিগো আমি বলেছি দুশো কিচ্ছু হবে না, কিন্তু আমার দেখতে দিত না। ভালো করে তো মা ধুয়ে দিয়েছে। এগুলো কি আনতে আনতে এর তো মনে হচ্ছে ইয়ে হয়নি, কি হয়নি? আটি। ওই হ্যাঁ, আটি শক্ত। আমগুলো কিন্তু ভালো জাতের আম, দেখো কি সুন্দর। কাঁচা মিঠে নাকি না এখন টক হবে? যে আম পাকলে মিষ্টি হয় সে আম টক। এর আঠা কিন্তু তুমি হাত সাবান দিয়ে। এখনো খাইনি। না না, কোন আম খেয়েছো? 3-4টে গাছের আম। এই খোসার সময় এই ছোট ছোট করে কেটে না। কাঁঠাল গাছের পাশের আম কোনটা জানো? এইটা, এই গায়ের এই যে ফুটফুট যেগুলো, এইগুলো। ওইটা বাবু কাটছিল, ওইটা দেখে খেয়ে দেখতে হবে। বাবু এই আটা সমেত যেন মুখে দিও না। আমরা টেস্ট করতে পারলাম না, অথচ টেস্ট সবাই জেনে গেছে। ভাতটা বসিয়ে দিস, মশলা বাটিটা রেডি করা আছে। ওই ওদিকে বাঁশি বাজাচ্ছে বড় গলা। ওই বড় একটা কি তেতো টাইপের আর কিরকম স্যাকারিন দেওয়া না। সৌরভ ওই মাছ ধরছিল বুঝলে মা, ছুটি এসে টাকা দাও মা, খুচরো টাকা নেই। আমি বলছি না, ওর বাবার মানি ব্যাগ দেখলো সেখানে নেই, আমার কাছে পাইনি খুচরো। ঠাম্মার ওই মানি ব্যাগের খুলে 10 টাকা নিয়ে দৌড়েছে ওর ঠাকুরদা পেছন বলে, ও আমার জন্য একটা, দুটো এনে দুজন দুটো খাচ্ছে। সৌরভেরটা একটুখানি খেয়ে ফেলে দিল, খেতে পারলো না। আমি বলছি তুই বাড়ি বানা, যতটা যা দিয়ে পারিস। ওই জন্য আমি আজকে ওই আবার বেল দিলাম। ও মা এই করেছি এইগুলো। এইগুলো ফের কিন্তু আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়েছি তো একটা কষ কালো জল বেরোয় গেছে, ওটা না বারবার বলছিলাম না ধুতে, ওই জন্য। তুমি আমার এটা খানিকটা লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দাও। দেখো ময়লা ভাতি বেশি দেবা না। না না, নুন আর লঙ্কার গুঁড়ো দিতে হবে, আর একটা মশলা তৈরি করতে হবে, সেটা পরে। হাত এই গরমে রোদি হাত দিও না, ঝাঁকা দেবে। আমার ওদিক টাকা দিলে যাচ্ছে আর তুমি সেই চালে এই আমার কাছে আমি তুই তোমার শুধু মশলা দিতে বলে, আমি একবারও বলেছি মিশিয়ে দিতে, তুমি যদি হাত দিয়ে মেশাও উঁচু করো, আমি আস্তে আস্তে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নিলে তাই অস্থির। সব গুছিয়ে নিয়ে কড়াটা তুলে দিলাম। এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে রান্না করবো আজকে। তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো, তেলটা তো ভালো হয়নি। এর মধ্যে একটু আদা বাটা দেবো, তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ। এদিকে কি এখনো হয়নি? এই তো হচ্ছে বাইরে খানিকটা। ওই আমার ওটা হওয়াটা বড় কথা না, আমের যে শরবতটা। বাবা বাবুর দিকে তাকানো যাচ্ছে না, গা দিয়ে দরদর করে ঘাম যাচ্ছে। এই যে জল বেরিয়ে যাচ্ছে না শরীর থেকে, এখন এই জল দিতে হবে। এইটা একটু রেডি করে দিই, রোদ হয়ে যাচ্ছে না ওদিকে। এই যেন চোখে মুখে লাগিও না, জ্বলবে কিন্তু। না না, ওই দেখো বাইরে দিয়েছি একটা একটা করে, এইরকম করে
খেলিয়ে দিতে হবে। দেখে যে কত মানুষের জিভে জল আসছে তার ঠিক নেই। আরো তো রেডি হওয়ার পরে এখানে রৌদ্রে দিয়েছে এই একটাতে, আর এদিকে হচ্ছে চিংড়ি। চিংড়িগুলো শুকনো হয়নি খোসা ছাড়ানোর মতো, চিংড়ি এখনো শুকনো হয়নি। এতদিন দেওয়া হচ্ছে, ও এবারে ঝেড়ে ঝেড়ে এবারে ওর ইয়েটা বের করে নাও। হ্যাঁ, ও বাড়ির মধ্যে ঝাড়া হয়ে গিয়ে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বাবু আজকে কত কাজ করছে জানো? দেখতে পাচ্ছি। এখন ওই বসে আছে বলে নুন আনা, চিনি আনা, ঠান্ডা জল আনা, আমগুলো রৌদ্রে দিয়ে আসা, যখন যা বলছি তখন তাই করছে। কি সুন্দর, এটা পোড়া করে করলেও আরো ভালো লাগে। খা একটু। ভালো করে সবগুলো একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। শরবতটাও রেডি, এইটা দিতে পারলে আমি ছুটি নেব। বাবু বাবু কি খাচ্ছে? বাবু ওই ছোটবেলার মতো গ্লাসে নিয়ে, এই গ্লাসে বলছি বোতলে নিয়েছে না, এখন ওটা রেখে ঠাকুরদার দিয়ে আসো, ঠাম্মার দিয়ে আসো। ও মা, ও উনুনের ধারে উঠে এদিকে একটা আসো। ভাত হয়ে গেছে? আমার দিয়ে আসো এখন। এখন গরমের সময় আমের শরবত মানে দুরন্ত ব্যাপার। এই মুহূর্তে আমের শরবত আমি কড়াই ওদিক জাল দিয়েছি, শাক ভাজা খাবো। আহ কি শান্তি, এটাই হলো গরমের শান্তি। কাঁচা আম, কাঁচা আমের শরবত। তাও নিজের গাছের আম খাচ্ছো, আমার গাছের আম আমি লাগিয়ে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না, আমি বলি। বলবে না আরে তবে এই আমের শরবত একটা কেমন একটা আম সেন ধরে, আরো পুড়িয়ে দিলে আরো ভালো সেন ধরে। শরীরটা ঠান্ডা হতে হতে যাচ্ছে না ভেতর দিয়ে। হ্যাঁ আজকে যেন সবচেয়ে বেশি গরম। গরম দিচ্ছে, গরম যাই হোক, মেশিন বন্ধ করে দেওয়ালাম। ভ্যাপসা একটা ব্যাপার, হাওয়া নেই একদম। গাছের পাতা নড়ছে না। থ্যাংক ইউ। এখন এটা আমি একটু খাবো, হ্যাঁ দেখেই শান্তি। তেল অল্প কোনে খোলা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। আর আগে শুকনো জাল দিয়েছি, বেজে দিয়েছি, তাই তো তেল দিছি। এই তেলের মধ্যে আর একটুখানি কাঁচা জিরে দাও। আর কি লাগবে তোমার? এবার শাকটা দিয়ে দেবো, এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাক না, খানিকটা ডাঁটা ওগুলো, ওই ডাঁটাই খাবো। মাথা ওই ডাঁটা মা দিয়ে করতে পারে না। তরকারিটা হয়ে গেছে, এবারে গরম ময়লা দিন আমি দেবো। ব্যাস আর কমপ্লিট। শাকও হয়ে এসছে নাকি? হ্যাঁ শাক হয়ে যাওয়ার মতন প্রায় চাপিয়ে দিয়েছি। এখন ওর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে ভুজে নেমে দেবো।
বাবু তো শাকের ডাঁটা একটু নিয়ে চাওয়াতে পারতিস। হ্যাঁ, বছরের শেষে একটুখানি শাক খেতে হয় অল্প। যদি দুটো লাল আলু দিতাম মনেই হয়নি তাড়াহুড়ো করে কাটিস তো। শাক হলে আমার খাবার দিতে তোমার তরুলির দেখা বুঝলি। আমরা সবাই চড়ক মেলায় যাবো। ওটা মা আজকে চড়ক মেলায় যাবে তো, খেয়ে দে। কখন? খাই না, খাই বেরোবো। আমি গাছ সঙ্গে যাবো। আর বছর পড়াশোনা গিয়েছিলাম না, মাঠ পেলে ওইটাই যায়। বাবা এলা জানো, বাবার যেতে যাবে, বাবার মা বাড়ি থাকবে। বাবার যেতেই হবে। আরে বছর আমরা তিনজন যাবো। বাবার সঙ্গে নিয়ে যাবো। বাবা নাই জানি ওরা ঠিক আছে, সবিনের তরকারিটা নাম লেগে খাও। আবার যদি কালকেও এরকম সয়াবিনের তরকারি তাহলে করা হয়, অসুবিধা হবে? হবে না। এখানে খাবি না। কালকে কি পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে কি? পয়লা বৈশাখে খাসির মাংস এনেছে। খাসির মাংস পয়লা বৈশাখে মাংস হবে না আমরা। পয়লা বৈশাখের দিন নিরামিষ খেতে হয় না? নিরামিষ মাংস খেতে হয়। নিরামিষ মাংস তো আজকে খাচ্ছ। দুদিন অনেক কষ্ট করে খেয়েছি। এই সয়াবিনকে আমরা ছোটবেলায় সয়াবিন যখন প্রথম বাজারে আসে প্লাস্টিকের মাংস, তখন বলতো প্লাস্টিকের মাংস, সয়াবিন মাংস। আর আমাদের একদিন জিজ্ঞেস করেছে কি রান্না আছে, প্লাস্টিকের মাংস। তাহলে তাহলে প্লাস্টিকের মাংস আর শাক ভাজাটা কি করে দিল? আমি বলছি প্লাস্টিকের মাংস না, সবই। পরে বলছি না না, ও প্লাস্টিকের মাংস। সয়াবিনটা অ্যাকচুয়ালি আজকে সয়াবিন তরকারি কিন্তু ভালোই। একটু ঝোল দাও তো। আমি ঝোল বেশি করি না, জানো এই ঝোল করলে ভালো লাগে না। সেই হলুদ মাছটা হয় মানে কেন কালকে কি নিম হলুদ মাখতে হয়? বাবু মনে আছে সকালে উঠে কি করতে হয়? জল গেলে সকালে উঠে কি করতে হয়? খড় পোড়াতে হয়, খড়। খড় পোড়াতে হয়। আমি তো যতটা জানি বললাম জল না খড় পোড়াতে হয়, খড়। জল নেই তো আসো। আগুন আগুন জ্বালাতে হয়, আগুনের উত্তাপ নিতে হয়। ভাজাটা হেভি লেগেছে। খাও তুমি একটু বিক্রি করে। খাও তো, আবার রাত্রে খাও। এখন দাদারা বললাম খালাম, আবার রাত্রে খাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।